بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. وقال أيضا في شأن حبيبه مخبرا آمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم محمد وعلى آله اللهم صل على مولانا محمد وعلى آله زرمت کن نظر برحال زارم یا رسول اللہ غریبم بے نوائم خاک سارم یا رسول اللہ. اللہم محمد وعلى آله طواف روضہ اقدس کنم صد بار روز و شب حضوری کن عطا امیدوارم یا رسول اللہ. اللهم محبت آره محبت জোরে জোরে সবাই একসাথে মাওলানা মুহাম্মদ ওয়ালা দমে আখির নুমাই জলওয়ায়ে दीदार जामीरा ज़लुत्फ़ो तो हमें उम्मीदवारम या रसूल अल्लाह. अल्लाहुम्मा मौलाना मुहम्मद वअला आलिहि ইমানের মূল প্রিয় নবী জীবনের মূল প্রিয় নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া নূরুল্লাহ ইয়া রাসূলুল্লাহ. সবাই মহব্বত আর আওয়াজ দিয়ে বলেন না Allah ya Nur Allah ya Rasul Allah ya Nabi Allah. Allah Ta'alar Nur priyo Nabi Allah Ta'alar prem priyo Nabi Allah Ta'alar prakash প্রিয় নবী আল্লাহ তাআলার শান প্রিয় নবী ঈমানের মূল প্রিয় নবী জীবনের মূল প্রিয় নবী বলুন ইয়া রাসূলুল্লাহ
ইয়া নবী আল্লাহ ইয়া নূর আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ রহমতের মূল প্রিয় নবী নিয়ামতের মূল প্রিয় নবী কল্যাণের মূল প্রিয় নবী শান্তির মূল প্রিয় নবী ঈমানের মূল প্রিয় নবী জীবনের মূল প্রিয় নবী ইয়া রাসূলুল্লাহ বল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ ইসলামের মূল প্রিয় নবী কোরআনের মূল প্রিয় নবী নাজাতের মূল প্রিয় নবী শাফাতের মূল প্রিয় নবী ঈমানের মূল প্রিয় নবী জীবনের মূল প্রিয় নবী বলুন ইয়া রাসূলুল্লাহ বল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া নূর আল্লাহ বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ খেলাফতের মূল প্রিয় নবী ইনসানিয়াতের মূল প্রিয় নবী অধিকারের মূল প্রিয় নবী স্বাধীনতার মূল প্রিয় নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া নূর আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ দুনিয়ায় আপন প্রিয় নবী কবরে আপন প্রিয় নবী হাসরে আপন প্রিয় নবী কাউসারে আপন প্রিয় নবী ঈমানের মূল প্রিয় নবী জীবনের মূল প্রিয় নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ তাকবীর আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ তাকবীর আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ তাকবীর আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু সবাইকে অবরুদ্ধ সত্য অনিপীড়িত মানবতার মুক্তির সাধনায় আমাদের আজকের এই ঈদ পালিত হোক। সবাইকে ঈদের অসীম মুবারকবাদ, ঈদ মুবারক। সুপ্রিয় মুসলিম জনতা, আজকের এই ঈদের দিনে আমরা ঈদের নামাজ আদায় করার জন্য সমবেত হয়েছি। ইসলামের এক আদর্শিক জামাত
আহলে সুন্নাত ওয়াল জামাত ঈদ উদযাপন পরিষদ কর্তৃক ঈদের জামাত বর্তমান সময়ে যেখানে মা বোনদেরকে মানুষ হিসেবে গণ্য করা হয় না, ইসলামের বিভিন্ন বিধিবিধান থেকে মা বোনদেরকে দূরে রাখা হয়, এমন সময়ে ইসলামের প্রকৃত আদর্শের আলোকে, ইসলামের প্রকৃত শিক্ষার আলোকে ইমানি ভাই বোন আমরা সকলেই সমবেত হয়ে আজকের এই ঈদের জামাত আদায় করছি। এই জন্য এটা একটা আদর্শিক ঈদের জামাত। সুপ্রিয় উপস্থিতি, প্রাণাধিক প্রিয় নবী রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস শরীফ বর্ণিত। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার থেকে হাদিস শরীফ আসছে যেটা প্রিয় নবীর পক্ষ থেকে বর্ণনা করেছেন। প্রিয় নবী ইরশাদ করেন, তোমাদের স্ত্রীরা যখন ঈদের জামাতে যাওয়ার জন্য অনুমতি চাইবে তোমরা সাথে সাথে অনুমতি প্রদান করবে। আওয়াজ করে সুবহানাল্লাহ। এটা হাদিসের কমন কিতাব মিশকাতুল মাসাবির মধ্যে হাদিস শরীফটা আনা হয়েছে। মা উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে অসংখ্য হাদিস বর্ণিত। তিনি বারবার হাদিস শরীফগুলো বর্ণনা করেছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। প্রিয় নবী বলেছেন যে মা বোনরা যাতে ঈদের জামাতে শরীক হয়ে যায়, তখন ওনাকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের প্রাকৃতিক যে ন্যাচারাল যে সমস্যা, সেই সময়েও কি আমরা ঈদের জামাতে যেতে পারবো? তখন প্রিয় নবী বললেন, তোমাদের প্রাকৃতিক যে সমস্যা আছে সেই সমস্যার সম্মুখীন হলেও তোমরা ঈদের জামাতে শরীক হবা, তবে তোমরা নামাজ পড়িও না, অন্যান্য দোয়া কালাম সালাতু সালামে অংশগ্রহণ করবা। আওয়াজ করে সুবহানাল্লাহ। ইসলাম কোথায় আর বর্তমান সমাজের মোল্লা সমাজ কোথায়? প্রিয় নবী কি বলেছেন আর বর্তমান সমাজের মোল্লা সমাজ কি বলে সেটা আপনারা ডিফাইন করবেন। আপনাদের উপর ছেড়ে দিলাম, তবে এগুলোর প্রত্যেকটা দলিল আমার কাছে আছে। তাহলে আজকে কঠিন সময়, আমরা আজকে ঈদের জামাতে শরীক হয়েছি, একটু কি চিন্তা করছেন এই মুহূর্ত কোথাও না কোথাও মুসলিম মিল্লাতের উপর বম্পিং হচ্ছে। আমরা আজকে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য আসছি, কোলাকুলি করব, আনন্দ ভাগাভাগি করব। আর আমার ভাই, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, কোরআনে বলছেন, আল মুসলিম আখুল মুসলিম, হাদিস শরীফে বলছেন এক মুসলমান অপর মুসলমানের ভাই। শুধু তা নয়, আল মুসলিমু মিল্লাতা ওয়াহিদা, মুসলমান এক মিল্লাত, সেটা হোক বাংলাদেশের মুসলমান, হোক সেটা ইন্ডিয়া মুসলমান, হোক সেটা পাকিস্তানের মুসলমান, হোক সেটা আরবের মুসলমান, হোক সেটা ইউরোপের মুসলমান, হোক সেটা আমেরিকার মুসলমান। আরব, আমেরিকান, ইউরোপিয়ান, বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি, এগুলো মানুষের আসল পরিচয় নয়। আমাদের যে ইমানি সত্তার ইমানি পরিচয়, সেই পরিচয়ের নাম হলো আমরা সবাই মুসলিম জাতি। ঠিক না ঠিক? আপনারা কি বিশ্বাস করেন আমরা সবাই কোন জাতি? মুসলিম জাতি। মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, সূরা হজ। আল্লাহর কোরআন বলছে তোমরা কোন দেশের নাগরিক, কোন ভাষায় কথা বলো, কোন ধরনের কালার, বর্ণ, কোন গোত্রে তোমাদের বসবাস, কোন বংশের তোমরা অধিকারী, সেটাই তোমাদের আসল পরিচয় নয়। তোমরা যেই বংশের, যেই গোত্রের, যেই বর্ণের, যে এলাকার, যে
যেই দেশের নাগরিক হও না কেন, তোমাদের অখণ্ড একটা পরিচয়, সেটা হলো মুসলিম মিল্লাত তথা মুসলিম জাতি। আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এই অখণ্ড পরিচয় আমাদের থাকতেই হবে। এই জন্য দেখেন সারা বিশ্বে কাতারে কাতারে জামাতে জামাতে আবদ্ধ হয়ে আমরা ঈদের নামাজ আদায় করছি। বাংলাদেশের জন্য যে ঈদ, ইন্ডিয়ার জন্য সেই ঈদ, আরবের জন্য সেই ঈদ, ইউরোপের জন্য সেই ঈদ। এই বার্তায় আমাদেরকে প্রমাণ করে আমরা যেই দেশের হই না কেন, আমাদের একটা অখণ্ড পরিচয় আছে, অবিচ্ছিন্ন পরিচয় আছে। সেই পরিচয়ের নাম হলো আমরা সবাই মুসলিম। ঠিক না বেঠিক? এই জন্য বলা হয় আল মুসলিমু কা জিসমিন ওয়াহিদ, মুসলমান একই শরীরের মতো, একই দেহের মতো। আল্লাহুম্মা সাল্লি আলা জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আরো মহব্বত বলুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সত্যের এক জামাত, নাজাতের এক জামাত, মুক্তির এক জামাত, শান্তির এক জামাত, প্রেমের এক জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। 1.5টা জামাত। আমরা আর কিছুক্ষণ সময় নেব ইনশাআল্লাহ। আজকের এই ঈদ জামাতে আপনারা জানেন, শুধু আপনার আশেপাশের লোক সমবেত হয় তা নয়, আরো অনেক দূর দূরান্ত থেকে যখন শুনতে পাচ্ছে যে এই প্রাণরী স্কুলের মাঠে দীর্ঘদিন, দীর্ঘ বছর পর্যন্ত একটা আদর্শিক ঈদের জামাত হয়, যেখানে ভাই বোন সবাই একত্রিত হয়ে নামাজ আদায় করেন। এই জন্য অনেক জায়গা থেকে মা বোনরা পর্যন্ত বলছেন যে আমরাও ঈদের জামাতে যেতে চাই। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যে সমাজে মা বোনদেরকে ঘরবন্দি করে রাখাটাই নাউজুবিল্লাহ ইসলাম বানিয়েছে, আজকে সেই সমাজের মধ্যে ইসলামের আদর্শিক এই ঈদের জামাতটা আপনারা করছেন। আপনারা সৌভাগ্যবান যে দূর দূরান্ত থেকে, এমনকি ফরিদছড়ি থেকে পর্যন্ত এখানে ঈদের জামাত পড়ার জন্য আসছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যাই হোক, তাহলে এভাবে এই জামাতের, আদর্শিক জামাতের আওয়াজ চারিদিকে ছড়িয়ে পড়ুক। আমরা সবাই দোয়া করি, সবাই বলুন আমিন। তো বলছিলাম আল মুসলিমু কা জিসমিন ওয়াহিদ, মুসলমান এক দেহের ন্যায়। ঠিক না ঠিক? শরীরের কোন এক জায়গায় যদি ঠোকা দেওয়া হয়, আঘাত করা হয় বা আঘাত পায়, আমার পুরা শরীরের মধ্যে সেটার ফিলিংস আসে, অনুভব করতে পারি যে আমি আঙ্গুলের মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছি, আমি চুলের মধ্যে আঘাতপ্রাপ্ত হয়েছি। আমাকে বলে দেয় যে আমি কোথাও আঘাতপ্রাপ্ত হয়েছি। আমার শরীরের যেই প্রান্তে আঘাতপ্রাপ্ত হয়ে না কেন, আমার সেটা অনুভব হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম মিল্লাত ঠিক একইভাবে পৃথিবীর যে কোনো প্রান্তরে যদি একজন মুসলমান ভাই হোক, বোন হোক, যদি কারোর উপর আঘাত হয়, তাহলে পৃথিবীর অন্য প্রান্তে যেই মুসলমান বসবাস করছে তাকে ফিল করতে হবে, অনুভব করতে হবে যে সেই আঘাতপ্রাপ্ত হয়েছে। ঠিক না বেটি? ঠিক কিনা? আজকে ফিলিস্তিনের গাজায় বোম মারছে, মনে করতে হবে আমার উপর বোম্পিং করছে। ফিলিস্তিনের গাজার নিষ্পাপ শিশু, যাদের শরীরের মধ্যে নবী রাসূলের রক্ত মুবারক আছে, এমনও শিশু যেই যেই ইন্তেকাল হচ্ছে, শহীদ হচ্ছে, আমাকে অনুভব করতে হবে সেটা আমার সন্তান, আমার ভাই, আমার বোন, আমার মা নিহত হচ্ছে, শহীদ হচ্ছে, সেটা আমাদেরকে ফিল করতে হবে। এই ফিলিংসটা আসলেই মনে করতে হবে আমি মুমিন মুসলমান। ফিলিংস না আসলে আমি এখনো মুসলমান হতে পারি নাই। তবে শুধু ফিলিংস আসতে হবে না। আল্লাহ কোরআন বলছে, যে আয়াত আমি তেলাওয়াত করেছি, তুমিনুনা বিল্লাহি
ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহর কোরআন বলছে তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি পূর্ণ বিশ্বাসী হও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এবং তার ঈমান কোথায় দেখেন? ঈমান আল্লাহ এবং তার রাসূলের প্রতি। এর মানে তাওহীদ রাসালাত দুটোই ঈমান, ঠিক না ঠিক? অনেকে মনে করে রাসালাত রাসূল ঈমানের উসিলা। না, নাউজুবিল্লাহ। প্রিয় নবী ঈমানের উসিলা নন, প্রিয় নবী সরাসরি ঈমান, ঠিক না ঠিক? ঈমানের উসিলা ওলি আল্লাহ, গাউস কুতুব, আইম্মায়ে কেরাম, ইনারা হলেন ঈমানের উসিলা। অনেক সময় মা বাবাও ঈমানের উসিলা, অনেক সময় শিক্ষকও ঈমানের উসিলা, অনেক সময় বন্ধুও ঈমানের উসিলা, অনেকে অনেকভাবে স্ত্রীও ঈমানের উসিলা, স্বামীও ঈমানের উসিলা। কেননা কোন স্বামী যদি তার স্ত্রীকে ঈমানের পক্ষে আনে সেটা তার জন্য উসিলা, কোন স্ত্রী যদি তার স্বামীকে ঈমানের দিকে নিয়ে আসেন সেটা তার জন্য উসিলা। সবাই দুনিয়ার অনেক কিছু উসিলা আছে, কিন্তু আমাদের প্রিয় নবী উসিলা নন, প্রিয় নবী সরাসরি ঈমান, ঠিক না ঠিক? এই জন্য ইমানের মূল প্রিয় নবী বলেছি, সঙ্গীত করেছি, আপনারা জানেন। দ্বীনের মূল, ইসলামের মূল, কোরআনের মূল, অস্তিত্বের মূল, শান্তির মূল, রহমতের মূল, বরকতের মূল, কল্যাণের মূল, খেলাফতের মূল, শাফাআতের মূল, নাজাতের মূল, কাউসারের মূল, জান্নাতের মালিক ও মাওলা হলেন প্রাণাদিক প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না ঠিক? এই জন্য রাসূল, প্রিয় রাসূলকে প্রিয় রাসূলের মতো বিশ্বাস করতে হবে। আমার দৃষ্টিতে আমার মতো করে বিশ্বাস করলে হবে না। প্রিয় নবী হলেন আল্লাহর জাতে পাকের মূল, প্রিয় নবী হলেন অস্তিত্বের মূল, প্রিয় নবীর মাঝেই আল্লাহ, প্রিয় নবীর মধ্যেই আল্লাহ। প্রিয় নবীকে পেলে আল্লাহকে পাবো, প্রিয় নবীকে হারালে আল্লাহকে হারাবো, প্রিয় নবীর বন্ধনই আল্লাহর বন্ধন, প্রিয় নবীর প্রেমী আল্লাহর প্রেম, প্রিয় নবীর পথই আল্লাহর পথ, প্রিয় নবীর কাছে যাওয়া আল্লাহর কাছে যাওয়া, প্রিয় নবীর দিকে যাওয়া আল্লাহর দিকে যাওয়া, প্রিয় নবীর কাছে যাওয়া আল্লাহর কাছে যাওয়া, প্রিয় নবীকে পাওয়া আল্লাহকে পাওয়া, প্রিয় নবীকে হারানো আল্লাহকে হারানো। এভাবে করে যদি বিশ্বাস করতে না পারি আমি মুসলমান হতে পারি নাই। আল্লাহ বললেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি শতভাগ বিশ্বাসী হও, ঠিক না বেটি? কতভাগ? শতভাগ বিশ্বাসী হতে হবে। এজন্য যে শানে তাওহীদের শান, তাওহীদের সিফাত, তাওহীদের জাত ও সিফাত যেভাবে পূর্ণ বিশ্বাসী হতে হবে। আমি আর রহমান বিশ্বাস করলাম, আর রহিম বিশ্বাস করলাম, আল করিম বিশ্বাস করলাম, কিন্তু আল জব্বার বিশ্বাস করলাম না, আমি ইমানদার হতে পারবো না। তথা তাওহীদের পূর্ণ সিফাত, পূর্ণ জাতকে বিশ্বাস করতে হবে, তবে আমি ইমানদার হতে পারবো। সাথে সাথে রিসালাতের পূর্ণ জাত, পূর্ণ সিফাত বিশ্বাসী হতে হবে। আমি প্রিয় নবীকে যেভাবে বিশ্বাস করব, প্রিয় নবীকে সবকিছুর মূল হিসেবে বিশ্বাস করতে হবে, আল্লাহর জাতে পাকে নূর হিসেবে বিশ্বাস করতে হবে। না হলে আমি মুসলমান মুমিন হতে পারবো না, ঠিক না বেঠিক? এই জন্য তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমানী হও, বিশ্বাসী হও। যদি আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমানী বিশ্বাসী হও তথা মুমিন হও, এই অবস্থায় যদি তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তথা প্রিয় নবীর পক্ষে, প্রিয় নবীর হয়ে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, সত্য কায়েমের জন্য, মানবতা কায়েমের জন্য, খেলাফত কায়েমের জন্য, সব মানুষের মুক্তির খেলাফত, সব মানুষের শান্তির খেলাফত, সব মানুষের নাজাতের খেলাফত, সব মানুষের কল্যাণের খেলাফত কায়েমের জন্য যদি তুমি জিহাদ করো, যদি তুমি সংগ্রাম করো, যদি তুমি কাজ করো, তাহলে আল্লাহ বলেন এটাই তোমার জীবনের সবচেয়ে বড় সফলতা। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তুমি বুঝতে পারো, যদি তোমার মধ্যে আকল থাকে, যদি তোমার মধ্যে উপলব্ধি থাকে, তাহলে তুমি এই যে কাজ করছো আল্লাহ এবং রাসূলের পথে মানুষকে দাওয়াত দিচ্ছ, আল্লাহ এবং রাসূলের প্রেমের দুনিয়া কায়েমের জন্য তুমি যে কাজ করছো, এটাই তোমার জন্য মঙ্গল, এটাই তোমার জন্য কল্যাণ, এটাই তোমার জন্য জীবনের সবচেয়ে বড় ইবাদত, ঠিক না বেঠিক? এই জন্য সৃষ্টির সেবা ইবাদত, খেলাফত, খেলাফত, খেলাফত ইনসানিয়ত, ঠিক না বেঠিক? সৃষ্টির সেবা ইবাদত, খেলাফত ইনসানিয়ত। আজকে দুনিয়ায় গাজার মুসলমান নির্যাতিত কেন জানেন? ইয়েমেনের মুসলমানের উপর বোম্পিং কেন হয় জানেন? আজকে সিরিয়ার মুসলমানের উপর কেন নির্যাতন জানেন? লেবাননে কেন বোম্পিং হয় জানেন? আজকে আরব বিশ্বের মধ্যে কেন বোম্পিং হয় জানেন? আজকে ওই সৌদি গোত্রবাদীরা, এই নজরীরা কেন বাতিলের দালাল জানেন? সব কিছুর পেছনে একটাই দায়ী, আমরা আসল পথ থেকে সরে গিয়েছি, ঠিক না ঠিক? আসল দিশা থেকে সরে গিয়েছি। আমাদের সামনে বদর থাকার দরকার, আমাদের সামনে উহুদ থাকার দরকার, আমাদের সামনে কারবালা থাকার দরকার, আমাদের সামনে সিফিন থাকার দরকার। তবেই তো আমরা প্রকৃত মুসলমান হতে পারবো। যখন আমাদের সামনে বদর, সিফিন, কারবালা থাকবে, আমরা বাতিলের দালালি করতে
মিথ্যাকে কবুল করতে, জুলুমকে কবুল করতে, অন্যায়কে সমর্থন দিতে সাবধান। অন্যায়কে সমর্থন, এখন আধুনিক ভাষায় ভোট বলা হয়। আধুনিক ভাষায় কি বলা হয়? ভোট বলা হয়। অন্যায়কে ভোট দিলে, সমর্থন করলে, জুলুমকে ভোট দিলে, সমর্থন করলে, মিথ্যাকে ভোট দিলে, সমর্থন করলে, পাশাপাশিকে ভোট দিলে, সমর্থন করলে, ধর্মের নামে অধর্ম উগ্রবাদী জঙ্গিবাদকে ভোট দিলে, সমর্থন করলে, জাতীয়তাবাদ উগ্রবাদী জঙ্গিবাদকে ভোট দিলে, সমর্থন করলে, সন্ত্রাসবাদকে ভোট দিলে, সমর্থন করলে, অর্থাৎ মানবতার বিপরীত, ধর্মের বিপরীত, দেশের বিপরীত, শান্তির বিপরীত, কল্যাণের বিপরীত, আল্লাহ এবং রাসূলের দেওয়া পথ মানবতার বিপরীত, যদি খেলাফতের বিপরীত কাউকে ভোট দিলে, সমর্থন করলে, আমি আর মুমিন? মুমিন মুমিন তো দূরের কথা, মানুষও থাকি না। মানুষ হলে মানবতার পক্ষে থাকতে হবে, মানুষ হলে শান্তির পক্ষে থাকতে হবে। শুধু মুসলমান না, সব মানুষের পক্ষে থাকতে হবে। এটাই ইসলাম, এটাই রব্বুল আলামিনের ব্যাখ্যা, এটাই রাহমাতুল লিল আলামিনের ব্যাখ্যা। সব মানুষকে ভালোবাসা, ঠিক না ভাই? সব মানুষের অধিকারের পক্ষে কথা বলা, সব মানুষের স্বাধীনতার পক্ষে কথা বলা। যে বিশ্ব ব্যবস্থা প্রিয় নবী কায়েম করেছেন সরাসরি, যে বিশ্ব ব্যবস্থা আহলে বাইত, সাহাবায়ে কেরাম, খুলাফায়ে রাশিদিন কায়েম করেছেন, সেই বিশ্ব ব্যবস্থা যদি আবার পূর্ণ প্রতিষ্ঠা করতে পারি, আবার দুনিয়ায় আনতে পারি, তাহলে আগামী দিন শুধু আমাদের, ঠিক না ভাই? আগামী দিন শুধু মানবতার, আগামী দিন শুধু ইনসানিয়তের, আগামী দিন সকল মানুষের। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনের মুসলমান, সমগ্র মুসলিম মিল্লাত মানব মণ্ডলীর দিকে দেখে তারা আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা যদি এগিয়ে যাই, আমরা যদি খেলাফত ইনসানিয়ত কায়েম করি, শুধু ঈদের জামাতে দোয়া করলে হবে না, জুমার মসজিদে দোয়া করলে হবে না, শুধু দোয়া মশগুল থাকলে হবে না, দোয়ার সাথে সাথে কার্যকর ভূমিকা রাখতে হবে। এই কার্যকর ভূমিকার নাম হলো খেলাফত ইনসানিয়ত কায়েম করা, ঠিক না ভাই? মানবতার সমাজ, রাষ্ট্র, বিশ্ব কায়েম করা। এটার জন্য আমরা যদি আজ থেকে সংগ্রাম করি, আজ থেকে ওয়াদাবদ্ধ হই যে না, আমরা একদিন না একদিন আমরা কাজ করি, আমরা কায়েম করব মানবতা, খেলাফত ইনসানিয়ত, যা আমার নবী দান করেছেন, যা খুলাফায়ে রাশিদিন প্রতিষ্ঠা করেছেন। সেই খেলাফত ইনসানিয়ত যদি কায়েম করতে পারি, আর ফিলিস্তিনের অবস্থা দেখতে হবে না, সারা বিশ্বের মুসলিম মিল্লাতের দুর্দশা দেখতে হবে না, মানব মণ্ডলের দুর্দশা দেখতে হবে না। আসুন আমরা সবাই একাকার হয়ে আজকে যেভাবে সম্মিলিত হয়েছি ভাই বোন, সম্মিলিত ভাবে, কে কোন বংশের, কে কোন এলাকার, কে এ ব্লক, কে বি ব্লক, কে সি ব্লক, কে জেড ব্লক, আমরা সেটা দেখছি না। আমরা সকল মুসলিম মিল্লাত একত্রিত হয়ে আসছি। আমরা সকল মুসলিম মিল্লাত সাথে সাথে মানব মণ্ডলী সবাই একত্রিত হয়ে যদি মানবতার বিশ্ব কায়েম করতে পারি, ইনশাআল্লাহ ওয়া রাসূলুল কারীম সারা দুনিয়া থেকে সব মিথ্যা, কুফর, জুলুম, অন্যায় দূর হয়ে যাবে, ঠিক না ভাই? আমাদের প্রত্যয় আমরা এগিয়ে যেতে পারবো এবং খেলাফত ইনসানিয়ত, মানবতার দুনিয়া কায়েম করতে পারবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।